আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। খুশি হয়েছি যে সবাই আমরা একত্রে বসতে পেরেছি। আমরা আজকে এই কামরায় যারা বসে আছি তারাই সম্মিলিতভাবে বাংলাদেশ সরকার, মহা শক্তিধর একটা সমাবেশ। আমরা যা করি, যা চিন্তা করি, যা পরিকল্পনা করি, সেটাই সরকার, সেটাই সরকারের চিন্তা, সেটাই সরকারের ভাবনা, সেটাই সরকারের কর্তব্য। কাজে এই মহাশক্তি নিয়ে আমরা কি কাজ করব, কি কাজের জন্য আমরা তৈরি, কি কাজে আমরা সফল, কি কাজে আমরা বিফল, সেগুলোই আজকে সমাবেশের আলোচ্য বিষয়। সেখানে কাউকে স্তুতি দিয়ে সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। এই স্তুতি বাক্য পরিহার করার আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে কোনো সভা সমিতিতে। স্তুতি বাক্য এটা খুব অগ্রহণযোগ্য জিনিস বলে আমরা গ্রহণ। আমরা বলছি এটাই সরকার। এটাকে যদি অন্যভাবে বলতাম যে বাংলাদেশে যা কিছু করণীয়, সেই করণীয় দায়িত্বে আমরা সবাই আছি। এমন ভাবে যেমন চিন্তা করুন, আমরা একটা খেলা, ক্রিকেট খেলা কি ফুটবল খেলা, আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ, প্রস্তুতি নেওয়া যে আমাদের স্ট্র্যাটেজি কি হবে, আমাদের অবজেক্টিভ কি হবে, কার কি করণীয়, এগুলো ঠিক হয়। আজকে যে সময়টুকু আমরা পেলাম সবাইকে একত্র করে, সারা দেশের থেকে সবাই এসছে, এটাই ঠিক করা। আমরা টিম হলাম কিনা, যদি এটা বাংলাদেশ সরকার হয়ে থাকে, বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে। এটা টিম ওয়ার্ক, এটা এমন না যে আমি আমার মতো করলাম, ওর মতো করলাম, এটা হয় না, কোনো কাজেই হয় না। টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি করণীয় সেগুলো নিয়ে আলোচনা, কার ঘাটতি আছে, কাকে তোমার কারণে আমারটা নষ্ট হচ্ছে। খেলা হলো একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। কাজে আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়, আমাদের গন্তব্যে পৌঁছা ব্যাহত হয়। এটা নিয়ে আমাদের আলোচনা। আমরা কি করছি, আমরা সরকার গঠনের পর থেকে এখন 6 মাস চলে গেল। এটাকে আমি বলছিলাম যে এটা আমাদের প্রথম পর্ব। আয়োজন করার জন্য যে সময় লাগে, অনেক ভুলভ্রান্তি হয়েছে আয়োজনের সময়, এখন সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত। সেই প্রস্তুতিটা আমাদের হলো কিনা, না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা। আমি অন্যভাবেও চিন্তা করছিলাম কথা বলে শোনার সময়, এটা যদি কোনো বড় কোম্পানির এক্সিকিউটিভদের একটা বৈঠক হতো, তাদের যারা শরীক হচ্ছে তারা কি বলতো, নিশ্চয়ই ম্যানেজিং ডিরেক্টরের প্রশংসায় সংযুক্ত হতো না। তারা বলতো আমি এই কাজ দিয়েছেন আমাকে, আমি এই কাজ করেছি, আমার এই সাফল্য হয়েছে, আমি ওই কাজ আরো এই কাজের জন্য প্রস্তুত। আমি দুভাবে দেখালাম, একটা হলো যে খেলার মাঠের খেলোয়াড়, একটা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের তাদের বক্তব্য। সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মতো হতো। ক্যাপ্টেনের সিগন্যালটা কিভাবে ফিল্ডে যেত, গেলে ভালো হতো, এগুলো নিয়ে আলোচনা। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার, একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলত না থাকে। আমরা সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি। এই যদি বলি ওর কারণে আমারটা হয় না, এটা বলে তো আমরা পারবো না। যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে, তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সব। আচ্ছা, সেই কোঅর্ডিনেশনের কি সমস্যা, নাকি পৃথক পৃথক ভাবে হবে, এগুলো পরিষ্কার করে নেওয়া, যাতে কাজ করতে গিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে না যাই। তো সেখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে। এই নয় যে এটা আমার কাজ ছিল না, কাজে আমি আর মনোযোগ দিই নাই, এটা তো বললে হবে না। আমরা তো সবাই মিলে সরকার।